এবছর কিন্তু পহেলা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পূজা তিনটা একই দিনে পড়েছে এবং সবাই তাদের প্রেফারেন্স অনুযায়ী ডিফারেন্ট মেকআপ লুক ক্রিয়েট করবেন। আজকের ভিডিওতে মেইনলি যারা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবেন তাদের জন্য একটা মেকআপ লুক শেয়ার করব এবং আজকের ভিডিওতে আমার সাথে আছেন ডক্টর ফারজানা ববি আপু। আপু কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো প্রথমে আমি যেটা জানতে চাই যে আপনি কি ধরনের মেকআপ লুক পছন্দ করেন? আমি একটু লাইট মেকআপ পছন্দ করি, তোমরা যেটাকে বলো নো মেকআপ লুক। জি। সো আজকে ববি আপুর ফেসে আমি একটা মিনিমাল নো মেকআপ লুক ক্রিয়েট করব এবং মেকআপের সর্বপ্রথম স্টেপ হচ্ছে স্কিন প্রেপ করে নেওয়া। আর স্কিন প্রেপ করতে গেলে কিন্তু অবশ্যই আপনার স্কিন টাইপটা জানতে হবে। সো আপু আপনার স্কিন টাইপটা কি? আমার একটু ড্রাই স্কিন। আচ্ছা, তো ড্রাই স্কিনের জন্য সবথেকে বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করা। এছাড়া আপনি টোনার বা সিরামও ইউজ করতে পারেন হাইড্রেশনের জন্য। আমি আজকে ববিপুর ফেসে প্রথমে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব এবং আজকে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি সেটা হচ্ছে কোজারেক্সের অ্যাডভান্সড স্নেইল 92 অল ইন ওয়ান ক্রিম। ময়শ্চারাইজারের পর কি আমরা প্রাইমার ইউজ করব? জি, আর আপনার স্কিন টাইপ যেহেতু ড্রাই, আমরা অবভিয়াসলি একটা হাইড্রেটিং প্রাইমার ইউজ করব। প্রাইমার আমাদের মেকআপের জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট? এটা আসলে স্কিন টু স্কিন ভ্যারি করে। যেমন আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনার হাইড্রেটিং প্রাইমার ইউজ করতে হবে যাতে আপনার স্কিনের হাইড্রেশনটা বজায় থাকে। আবার আপনার স্কিন যদি অয়েলি হয়ে থাকে তখন আপনার অয়েল কন্ট্রোলিং প্রাইমার ইউজ করতে হবে যাতে অয়েল কন্ট্রোল থাকে। আবার পোরস থাকলে হচ্ছে পোর মিনিমাইজিং প্রাইমার। এরকম স্কিন কনসার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রাইমার আছে। আপনার স্কিন টাইপ অনুযায়ী বা স্কিন প্রবলেম অনুযায়ী সেগুলো ইউজ করতে হবে যাতে করে আপনি একটা ফ্ললেস মেকআপ লুক পান। ওকে। নেক্সট প্রোডাক্ট অর্থাৎ প্রাইমার অ্যাপ্লাই করার আগে আমি ময়শ্চারাইজারটা ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য কিছুক্ষণ টাইম দিব। এরপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইম ফোকাস প্রাইমার সিরামটা অ্যাপ্লাই করবো যেহেতু আপুর স্কিন হচ্ছে ড্রাই। আবার এটা কিন্তু অল স্কিন টাইপে ইউজ করা যাবে যেহেতু ওয়াটার বেসড একটা প্রাইমার, সেন্সিটিভ বা একনে প্রোন এসব স্কিনেও এটা ইউজ করা যাবে। মেকআপের জন্য স্কিন প্রিপারেশন কতটুকু ইম্পর্ট্যান্ট? একটা ফ্ললেস মেকআপ লুকের জন্য কিন্তু স্কিন প্রিপারেশন একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। কারণ দেখা যাচ্ছে আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে, আপনার স্কিনে প্রপার ময়েশ্চার না থাকলে কিন্তু আপনার মেকআপ ভালোভাবে স্কিনে বসবে না। আবার স্কিন যদি অয়েলি হয় তখন দেখা যায় স্কিন অলরেডি গ্রিজি থাকলে আপনি মেকআপ করলে মেকআপ উঠে আসবে বা মুভ করবে অথবা কেকি হয়ে যাবে। তো অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী সুইটেবল প্রোডাক্টস ইউজ করে আমাদের স্কিন সবার আগে খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। এই প্রাইমার সিরামটা খুবই হাইড্রেটিং, এটা মেকআপ লং লাস্টিং করবে, তারপর আপনার স্কিনে মেকআপ ধরে রাখবে, আবার সারা দিন স্কিন হাইড্রেটেডও রাখবে। আবার এটা যেহেতু ওয়াটার বেসড, এটা কিন্তু পোরসও ক্লগ করে ফেলে না অথবা সেন্সিটিভিটির প্রবলেম যাদের আছে তাদের স্কিনেও কোনো ইরিটেশনের সৃষ্টি করে না। অনেকে মেকআপের ক্ষেত্রে একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে প্রাইমার বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলে। তখনই কিন্তু ফাউন্ডেশনটা ফেসে বসতে চায় না বা দেখা যায় মুভ করছে। কারণ আপনি একটা প্রোডাক্ট যদি অ্যাবজর্ব হতে না দেন স্কিনে তখন কিন্তু নেক্সট প্রোডাক্টটা স্কিনে ভালোভাবে বসবে না। সো অবশ্যই আমাদের একটা প্রোডাক্ট ইউজ করে সেটা ফেসে সেটেল হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসে কিছু অ্যাক্টিভ অ্যাকনি স্কার বা রেডনেস থাকে, এটা কিভাবে আমরা হাইড করতে পারি? এটা হাইড করার জন্য কালার কারেক্ট করতে হবে অথবা আপনি কনসিলার ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে আপনার স্কিনের একদম ট্রু ম্যাচ অথবা আপনার স্কিন থেকে এক শেড ডার্ক। নাহলে দেখা যায় ডিরেক্ট যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলেন তখন হচ্ছে ওই রেডনেস অথবা যে ডার্ক স্পটের ডার্কনেস থাকে সেটা কিন্তু একটু অ্যাশি দেখায়। এই জন্য এটা হাইড করার জন্য অবশ্যই আপনার কালার কারেক্ট করে সেই ডার্কনেস অথবা রেডনেসটা নিউট্রালাইজ করে নিতে হবে। ওকে। আপনার ফেসেও ছোট ছোট রেডনেস আছে, কিছু একনে বাম্পসের, এটা নিউট্রালাইজ করার জন্য আমি একটা ডার্কার শেডের কনসিলার ব্যবহার করবো আজকে। এবং আমি আজকে মিলানির কনসিল প্লাস পারফেক্ট লং ওয়্যার কনসিলার ব্যবহার করছি এবং এটার শেড হচ্ছে পিওর বেজ 140। এটার সাথে আমি এলেগাল কনসিলারের মিডিয়াম বেজ শেডটা মিক্স করছি। এবার একটা ক্লিন এবং ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুবই লাইটলি প্রেস করে করে এটা ব্লেন্ড করব। এবং এটা কিন্তু শুধুমাত্র রেডনেস না, আপনার ফেসের যদি কোথাও পিগমেন্টেশন, ডিসকালারেশন বা ডার্ক স্পটের প্রবলেম থাকে সেক্ষেত্রেও হাইড করার জন্য ইউজ করা যাবে। অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসে মেকআপ হচ্ছে গ্রিজি হয়ে যাচ্ছে বা ক্রিজ পড়ে যায়, লাইন এসে যায়, এগুলো কেন হয়? এগুলো বেসিক্যালি যাদের অয়েলি স্কিন তাদের সব থেকে বেশি হয় এই প্রবলেমটা। আমাদের স্কিনের ন্যাচারাল অয়েল যখন কন্ট্রোল থাকে না তখন এই প্রবলেমগুলো সব থেকে বেশি হয়। এবং গ্রিজিনেস কন্ট্রোল করার জন্য কিন্তু আপনি অয়েল কন্ট্রোলিং প্রোডাক্ট অথবা ম্যাটিফাইং প্রোডাক্ট ইউজ করতে পারবেন। এবং যে ক্রিজিং হয় আমাদের, এটা প্রিভেন্ট করতে আপনি হচ্ছে বেক করতে পারেন। এবং বেক করার জন্য আপনি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার অথবা আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করবে এরকম একটা সেটিং পাউডার নিয়ে আপনার যে এরিয়াতে ক্রিজ করছে সেখানে 5-6 মিনিটের মতো রেখে দিয়ে এরপর ডাস্ট অফ করে ফেললেই হবে। এটা অনেক লং টাইম পর্যন্ত হচ্ছে আমাদের অয়েল কন্ট্রোল করতে পারে, সাথে ক্রিজিংও প্রিভেন্ট করতে পারে।
আপুর ফেসের রেডনেস কিন্তু পুরোপুরিভাবে নিউট্রালাইজ হয়ে গেছে, কিন্তু স্কিনে দেখতে পাচ্ছেন ন্যাচারাল স্কিন টোন এবং কনসিলারের টোনের একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। এবার এটা ফিক্স করার জন্য আমি একটা মেকআপ মিক্সিং প্যালেটে একটু ফাউন্ডেশন নিয়ে নেব, এবং আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশনটা ইউজ করছি, এবং এটা শেড হচ্ছে গোল্ডেন বেজ। এটা আমি ফেসে ডিরেক্টলি অ্যাপ্লাই করার পরিবর্তে বিউটি ব্লেন্ডার দিয়ে নিয়ে এরপর খুবই লাইটলি ট্যাপ করে করে অ্যাপ্লাই করব একটা ন্যাচারাল ফিনিশের জন্য। আমরা মেকআপের ক্ষেত্রে যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করি, ফাউন্ডেশনের ট্রু ম্যাচ পেতে, এটা আসলে কিভাবে আমরা পেতে পারি? আমি সবসময় হচ্ছে আমার ভিউয়ার্সদের সাজেস্ট করি নেকের সাথে সোয়াচ করে ফাউন্ডেশন কিনতে, কারণ অনেক সময় দেখা যায় আমাদের ফেস আর নেকের টোন কিন্তু সিমিলার হয় না। যেমন আমার নিজেরই হচ্ছে ফেসের টোনটা নেক থেকে একটু ডার্ক ছিল, এই জন্য আমি অলওয়েজ নেকের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। না হলে দেখা যায় যে আমার ফেসের টোন অনেক ডার্ক হয়ে যায় নেক থেকে, যদি আমি আমার ফেসের ট্রু ম্যাচ ফাউন্ডেশন ইউজ করি। সো আপনি যদি নেকের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেন, তখন কিন্তু আমরা আলাদাভাবে নেকেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হচ্ছে না। নেকের সাথে ফেস ম্যাচ হয়ে যাবে এবং আপনার মেকআপ লুকটাও অনেক বেশি ন্যাচারাল দেখাবে। আবার ফাউন্ডেশনের শেড চুজ করতে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরও মাথায় রাখতে হয়, যেমন হচ্ছে আমাদের স্কিন টোন, আমাদের স্কিনের আন্ডারটোন, এবং ফাউন্ডেশনের ফর্মুলাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক ফর্মুলার ফাউন্ডেশন চুজ করা, এমন আরও অনেক ফ্যাক্টরস মাথায় রেখে আমাদের আসলে একটা পারফেক্ট ফাউন্ডেশন খুঁজে বের করতে হয়। এবার আপুর স্পটলাইট এরিয়া হাইলাইট করতে আমি মিলানের কনসিল প্লাস পারফেক্ট লং ওয়্যার কনসিলার ব্যবহার করছি, এবং এটার শেড হচ্ছে লাইট বেজ 130। আমিও এমন একটা কনসিলার খুঁজছিলাম যাতে আমি যখন একটু মেকআপ করি তখন যেন আমি আমার এই ডার্ক সার্কেলটা হাইড করতে পারি। এটা আপনার ডার্ক সার্কেল হাইড করবে, প্লাস একদম ফুল কভারেজ একটা ফিনিশ দেবে। যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প পরিমাণে ইউজ করেছিলাম আপনার আন্ডার আইসে, স্টিল খুবই সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ প্রোভাইড করে। মানে আপনি অল্প একটু ইউজ করলেই হয়ে যাচ্ছে। আর আপনি যেহেতু ন্যাচারাল লুক বেশি প্রেফার করেন, আই থিঙ্ক এটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। আপনি কোনো ফাউন্ডেশন ছাড়াই জাস্ট এই কনসিলার দিয়ে আপনার মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন। এখন আপুর কনসিলার এবং মেকআপ সেট করার জন্য আমি রেভলিউশনের এই ট্রান্সলুসেন্ট সেটিং পাউডারটা ইউজ করব। এটা খুবই লাইট ওয়েট একটা পাউডার, ড্রাই অয়েলি কম্বিনেশন সব ধরনের স্কিনে এটা ব্যবহার করা যাবে। আপনার ফেসে খুবই লাইট কন্ট্যুরিং করব আমি, এবং আজকে আমি ইউজ করছি রেভলিউশনের আলট্রা কন্ট্যুর প্যালেট। এবার রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস ব্লাশ প্যালেট থেকে আমি এই পিচ শেডের ব্লাশটা অ্যাপ্লাই করে নিব। বেস মেকআপ অলমোস্ট কমপ্লিট। লাস্টলি আমি মিলানের মেক ইট লাস্ট অরিজিনাল ন্যাচারাল ফিনিশের সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিব। এটা স্কিনকে হাইড্রেটেড রাখবে এবং একটা ন্যাচারাল গ্লোই ফিনিশ প্রোভাইড করবে। আই মেকআপ স্টার্ট করার আগে আমি আপুর কাছে জানতে চাই যে আপনি কী কালার লিপস্টিক প্রেফার করছেন? আমার ড্রেসের সাথে ম্যাচ করে রেড বা মেরুন টাইপের কিছু। তাহলে আজকে আপনার লুকের সাথে আমি মিলানির ম্যাট লিপ ক্রিম ইউজ করছি, এবং এটা শেড হচ্ছে ডিভোশন 14, যেটা আপনার ড্রেসের সাথে একদম ম্যাচিং। এবং এটা ইউজ করতে গিয়ে অনেক একটা প্রবলেম ফেস করে, যেটা হচ্ছে লিপস্টিকটা খুবই দ্রুত ক্র্যাক করে অথবা ঠোঁট অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়। এবং এই ক্র্যাকড বা ডিহাইড্রেটেড লিপস অ্যাভয়েড করার জন্য ঠোঁটে প্রথমে আপনি ভ্যাসলিন অথবা লিপ বাম অ্যাপ্লাই করে নিতে পারেন। সো আপুর লিপসেও আমি লিপস্টিক দেওয়ার আগে ভ্যাসলিন দিয়ে নিচ্ছি। আমি এখনই লিপস্টিক অ্যাপ্লাই করবো না, ভ্যাসলিন ঠোঁটকে হাইড্রেট করার জন্য একটু টাইম দিব, ততক্ষণে আমি আই লুকটা কমপ্লিট করে ফেলবো। এবং লিপস্টিক যেহেতু ডার্ক ইউজ করছি, আমি আই লুকটা খুবই মিনিমাল এবং সিম্পল রাখবো। জাস্ট একটু হাইলাইটার অ্যাপ্লাই করে সাথে আইলাইনার অ্যাপ্লাই করে নিব। রেভলিউশনের আলট্রা কন্ট্যুর প্যালেটে যে ডায়মন্ড শেডের হাইলাইটারটা আছে, আমি সেটাই আমার আঙুল দিয়ে লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আপুর লিডে বেশ স্পেস আছে, আমি একটু মোটা করে আইলাইনার দিয়েছি। এবার জাস্ট ল্যাশ কার্ল করে মাস্কারা দিয়ে নিব, এবং আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বিগ পাপা মাস্কারা ইউজ করছি। এটা কি ওয়াটারপ্রুফ মাস্কারা? না আপু, বিগ পাপার এই মাস্কারাটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট। এটা ওয়াটার, সোয়েট এবং হিউমিডিটি রেজিস্ট করতে পারবে, কিন্তু একদমই ওয়াটারপ্রুফ না এটা। আসলে আমি ওয়াটারপ্রুফ মাস্কারাটা প্রেফার করি না। সেম, আমিও ওয়াটারপ্রুফ মাস্কারা তেমন একটা প্রেফার করি না। আমার মনে হয় যে এটা ক্লিন করাটা খুবই টাফ এবং ল্যাশের জন্য একটু হার্মফুল মনে হয় আমার কাছে। অবশ্য যদি কোনো ইম্পর্ট্যান্ট ইভেন্ট থাকে তাহলে ওয়াটারপ্রুফ মাস্কারাটাই ভালো হবে ইউজ করা আসলে। তাছাড়া আমি অলওয়েজ ওয়াটার রেজিস্ট্যান্ট মাস্কারাটা ইউজ করা প্রেফার করি। আমি আপুর আইব্রাউস একদমই ফিল করব না, জাস্ট একটা স্পুলিতে সেটিং স্প্রে দিয়ে আমি একটু ব্রাশ করে নিব। এটা কেন করছি আমরা? এটা আইব্রাউসে খুবই ন্যাচারাল একটা লিফট দিবে আর আপনার আইব্রাউস সেটও রাখবে। মেকআপ কমপ্লিট। এবার আমি মিলানের ডিভোশন 14 শেডের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিব। সো ভিউয়ার্স, দিস ইজ দ্য কমপ্লিট মেকআপ লুক। আপু, আপনার কাছে জানতে চাই আপনার আজকের এই ভ্যালেন্টাইন্সের মেকআপ লুকটা কেমন লেগেছে? আমার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটু চিন্তা ছিল যে কিভাবে একটু সিম্পল ওয়েতে আমি একটু মেকআপ করতে পারি যেন আমাকে ভালোও লাগে দেখতে। তুমি আমার টেনশনটা দূর করলে। আই এম গ্ল্যাড টু নো যে আপনার প্রবলেম একটু হলেও সলভ করতে পেরেছি।
আপনারাও যারা নিজের মেকআপ নিজে করবেন তারা আমার আজকের ভিডিও ফলো করে ভ্যালেন্টাইন্সে খুবই মিনিমাল লুক ক্রিয়েট করতে পারবেন। আই হোপ আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তাছাড়া মেকআপ সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমি যেসব মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি সব পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। এবং শুধু মেকআপই না, স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড যে কোনো প্রোডাক্ট পেতে ভিজিট করুন www.choicelegacy.com.bd। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো আয়োজনে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।